24x7 নিউজ বাংলা আপনারা দেখছেন 12ই এপ্রিল। এর মধ্যে আমি রয়েছি সল্টলেক হায়াত হোটেল, যেখানে অনুষ্ঠিত হচ্ছে ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স ইস্ট ইন্ডিয়া কাউন্সিলের পক্ষ থেকে দ্য আমেরিকান ফুড স্টোরি 2.0, আর সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। So today for the evening we have set up a wonderful program, some fusion music of Indo-America, so that it goes with the theme and the day. And Pandit Vikram Ghosh is a well-known personality. I will be doing a little bit of exercise by introducing him. Although he needs no introduction still, it is my proud privilege to be introducing him. Okay, Mr. Vikram Ghosh is considered আমেরিকান খাবারের সাথে ভারতীয় খাবারের মেলবন্ধনের স্বাদকে বাড়িয়ে তুলতেই তাদের এই প্রয়াস। এই দিন অনুষ্ঠানে আলাদা মাত্রা এনে দেয় বিখ্যাত পারকাশনিস্ট বিক্রম ঘোষের লাইভ শো। তার অনবদ্র যন্ত্রসঙ্গীতের উপস্থাপনা এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বদের মুগ্ধ করে। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএসএ কনসাল জেনারেল মিস মিলান্দা পাভেক, ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স ইস্ট ইন্ডিয়ার রিজিওনাল প্রেসিডেন্ট আর.কে ছাজার, রিজিওনাল সেক্রেটারি জারিনা মুখার্জি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ও গ্রুপের ডিরেক্টর ও সিইও প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, অভিনেত্রী জয়াশীল সহ আরও অন্যান্যরা। ইন্ডো আমেরিকান চেম্বারের আমাদের কালকে ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি মিটিং আছে। So in their honor we have organized this program. Since it's Melinda Pavek is our CG and our is a bilateral chamber, Indo-American Chamber of Commerce, যেটা নাম দিয়েই বোঝা যায়। তো আমরা ওই অনারে এখানে এই ফুড ফেস্টিভ্যাল করেছি। সো ইটস আ মিক্স অফ ফিউশন ফুড অফ ইন্ডিয়া অ্যান্ড আমেরিকা। অ্যান্ড সিমিলারলি আজকে যে আমরা কালচারাল প্রোগ্রামটা রেখেছি পণ্ডিত ঘোষের, সেখানে আমরা ওই থিমটাই রেখেছি কি ফিউশন মিউজিক হবে, যেখানে ইন্ডিয়া আর আমেরিকার মিউজিককে একসাথে কীরকম সংযোগ করে ভালোভাবে সবার কাছে পৌঁছানো যায়। না, আমরা তো অলরেডি ইন্ডো আমেরিকান চেম্বার অফ কমার্স আছে, আমরা আছি। যতটা আমার অল ইন্ডিয়া যে মেম্বার্স হচ্ছে 3000 থেকে বেশি, তো আমরা ইউএস রিলেশনশিপের সাথে যে কোনো দরকার হয় আমরা পৌঁছে যাই। আমাদের 32 ইউএস চেম্বারের সাথে যোগাযোগ আছে, তাদের সাথে আমরা যে রিকোয়ারমেন্ট হয় তাদের কাছে আমরা পৌঁছে দেই। আর তার সাথে কোনো অর্গানাইজেশন ইন ইন্ডিয়া ইফ দে ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউএস কোম্পানিজ অর ওয়াইজ ভার্সা, সেটা আমরা সিজিও আমাদের হেল্প করে, তারপরে আমরা ওটাতে যোগাযোগ করিয়ে দিয়ে উই টেক কেয়ার অফ দ্যাট। আমরা দেখতে পেলাম তুমি ইয়াং জেনারেশন এবং যারা শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে সবসময় ভাবনা চিন্তা করছে তাদের উদ্দেশ্যে তোমার বক্তব্য। ভেরি গুড কোয়েশ্চেন। শাস্ত্রীয় সঙ্গীত রবিশঙ্করজি বলেছিলেন বহু বছর আগে, আমি ছিলাম সেই কনসার্টে ওনার সঙ্গে বাজাচ্ছিলাম, যে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত ইজ অ্যাজ এক্সাইটিং অ্যাজ ইট ইজ স্পিরিচুয়াল। দুটো দিকই আছে আমাদের, যেরকম আমাদের আত্মার শান্তি এই মিউজিক দিয়ে, তেমনি আমাদের এক্সাইটমেন্ট। কেননা ইম্প্রোভাইজড ড্রামিং যেটা আপনারা দেখলেন আজকে, তো ইন্ডো আমেরিকান চেম্বার অফ কমার্সের এই উদ্যোগ আমরা বাজালাম ভেরি স্পেশাল ওকেশন। এবং ফুড স্টোরি, শেক্সপিয়ার বহু বছর আগে বলেছিলেন ইফ মিউজিক বি দ্য ফুড অফ লাভ প্লে অন। আমি উল্টো কথাটাই বলি, ইফ ফুড বি দ্য মিউজিক অফ লাভ ইট অন। ভালো লাগলো বাজিয়ে, খুব আনন্দ পেয়েছি, দারুণ অডিয়েন্স, ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। সকলকে ধন্যবাদ। না, এটা হচ্ছে যে ফ্রুটস এবং তার ইম্পর্টেন্স অফ ফ্রুটস ফর হেলথ তো ভীষণ ইম্পর্টেন্ট। ফলে হোলসাম হ্যাপিনেসের জন্য 4টে জিনিস দরকার। একটা হচ্ছে গুড হেলথ, গুড ওয়েলথ, ইমোশনাল হ্যাপিনেস, স্পিরিচুয়াল হ্যাপিনেস। তার মধ্যে তার মানে গুড হেলথে ফ্রুটটা খুব দরকার। সুতরাং ইট হ্যাজ টু বি এস্টাবলিশ। আমাদের দেশে এখন অনেক প্রচলন উঠেছে ভেগান ফুড। সো
সুতরাং সেইখানে তার ইম্পর্টেন্সটা লেয়ার করা হচ্ছে। কিন্তু এইটা করা হয়েছে তার কারণ ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স কলকাতা মানে দ্য ইস্টার্ন পার্ট ইজ নট দ্যাট অ্যাক্টিভ, সো উই ওয়ান্টেড টু ডু আ প্রোগ্রাম সো দ্যাট দিস অ্যাওয়ারনেস অফ ফুড which is one of the main components of wholesome happiness gets the attraction and at the back end Indo-American Chamber of Commerce, East India Council gets all its exposures at the end of the day. So that was the main program, that was the main theme behind it. So we thought of a scheme where everyone, because food is universal, food everyone is interested, so we did that so that, and Bikram Ghosh was there, Bikram was there, so that Bikram is a figure that media is interested. So we made it in a wholesome way, so that there's wholesome happiness and everyone is there and we get the right kind of mileages through it. এখানে তো এটা যে প্রোগ্রামটা হয়েছে মেইন ফোকাস হচ্ছে ফুড প্রসেসিং। তো পশ্চিমবাংলা হচ্ছে আমাদের দেশের লার্জেস্ট প্রডিউসার অফ ভেজিটেবলস, সবজির লার্জেস্ট প্রডিউসার। আর ফলের ক্ষেত্রে আমাদের র্যাঙ্ক হচ্ছে 7th or 8th, কিন্তু এখানে বিরাট সম্ভাবনা রয়ে গেছে। তার কারণ হচ্ছে যে যত আমরা উৎপাদন করি তার মোটে 3 থেকে 4% প্রসেসড হয়। এই প্রসেসিং করার জন্য ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি ইজ আ ভেরি বিগ পসিবিলিটি। তো আমরা এই ইন্দো আমেরিকান চেম্বার এবং অন্যান্য চেম্বারদের সাথে যে কথা বলছি, এরা অনেক ইনিশিয়েটিভ নিয়েছে। সেটা হলো এনাদের যে মেম্বারশিপ আছে তাদের মধ্যে দিয়ে যদি আমরা কিছু ইন্ডাস্ট্রি এখানে করতে পারি স্পেসিফিক্যালি ফর ফুড প্রসেসিং। আর সেকেন্ডলি, যেহেতু এখানে এটা ইন্দো আমেরিকান, আমেরিকা ইজ আ ভেরি গুড মার্কেট, পসিবল মার্কেট ফর আওয়ার ফুড প্রোডাক্টস। সো আমাদের দুদিক দিয়েই আর কি একটা ইন্টারেস্ট আছে এদের সাপোর্ট করার, এবং আমার মনে হয় যে এরা যে ইনিশিয়েটিভটা নিয়েছে এই ইনিশিয়েটিভটা যদি এরা কন্টিনিউ করতে পারে আমাদের রাজ্যের লাভ হবে। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।